নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি একটু হলেও ভালো লাগবে। আর আজকে সকালে চা খেতে খেতেই কিন্তু ভিডিওটা শুরু করলাম। তো চা খাওয়ার আগে কিন্তু আমার বাসি কাজকর্ম সমস্ত শেষ হয়ে গেছে, মানে ওই যে ঝাড়ু দেওয়া, ডাস্টিং করা, এসব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ততক্ষণে হাজব্যান্ড মশাই কিন্তু উঠে পড়েছেন, তাই ভাবলাম চা করে খেয়ে নিই, তারপরে গিয়ে অন্য কাজগুলো করব। কারণ ওর তো ঘুম থেকে ওঠা মানেই আগে চায়ের দরকার হয়, তো সেই জন্য দেরি না করে চা করে নিয়ে চলে এলাম। তো ওকে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, আর এদিকে কিন্তু আমিও খেয়ে নিচ্ছি, তারপরে লেগে পড়বো সমস্ত কাজে। তো প্রথমেই কিন্তু আজকে এই রুমটা, মানে আমাদের রুমটা ভালো করে ডাস্টিং করব। প্রতিদিন সকালে দিন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আমার পজিটিভ মাইন্ড নিয়ে সারা দিন কাজ চলতে থাকে, আর সেটা দিনের শেষে রাত হয়ে কখন যে শেষ হয় ঘড়ির কাঁটা কিন্তু চলতেই থাকে, আর আমার কাজও চলতে থাকে। যেহেতু কর্তামশাই উঠে পড়েছেন, তো তাই ভাবলাম যে আগে ভালো করে ঘরটা ক্লিন করে নিই, তারপরে অন্য কাজে যাব। কারণ রান্নাঘরে যদি একবার ঢুকে যাই তাহলে কিন্তু বেডরুমের দিকে আসতে অনেকটাই লেট হয়ে যায়। তো তাই ভাবলাম আজকে আর দেরি না করে আগে রুমটাই ক্লিন করে নিই, তারপরে গিয়ে অন্য কাজে লাগবো। তো সেই জন্য ঝটপট করে রুমটা একটু ক্লিন করে নিচ্ছি। আর রুমগুলো যদি এইভাবে ডিপ ক্লিন করে পরিষ্কার করে পরিচ্ছন্ন পরিপাটি করে প্রতিদিন আমরা রাখি, দেখতে কত সুন্দর লাগে, তাই না? আর আমি কিন্তু প্রত্যেক দিনই এইভাবে গুছিয়ে রাখি। তবে ওই যে কর্তামশাই এখন ঘুম থেকে উঠে মোটামুটি গুছিয়ে রেখে দিয়ে যায়, বাকি কাজটুকু আমি পরে এসে শুধু ক্লিন করে নিই। আর মেয়েও ওদিকে কিন্তু পরিষ্কার করে রাখে ওর রুমটা। তবে যেহেতু সে মাধ্যমিক পরীক্ষা দিবে, তো পড়াশোনা করতে হচ্ছে, তো বই খাতা অনেক সময় এলোমেলো করে ফেলে রাখে। কারণ ওই যে সারাদিনে 2-3টে করে এক এক দিনে টিউশন যাচ্ছে, তো একটা টিউশন থেকে এসে বই ব্যাগ থেকে বের করে খাটের উপরে রেখে দিয়ে আবার একটা টিউশন চলে যাচ্ছে। তখন কি হচ্ছে, খাটটা অগোছালো হয়ে পড়ে থাকছে, তবে এসে সে আবার গুছিয়ে দিচ্ছে। তো যাই হোক, এই যে আমার রুমটা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ক্লিন করে নিলাম। আর আমি কিন্তু আজকে মুছেও নিব সঙ্গে সঙ্গে, কারণ রান্নাবান্না একটু দেরি করে করলেই হবে। কারণ আমাদের বাড়ি তো জানেন যে দেরি করে সবাই খায়, আর সেই জন্য দেরি করে রান্না করলেও আমাদের বাড়িতে এতটা অসুবিধে হয় না। আর টিফিনের ব্যবস্থা যেহেতু আমি রেডি করে রেখেছি অনেকটা, তো সেই জন্য এই কাজটা কমপ্লিট করে তারপরে রান্নাঘরে যাব। আর এই যে 2-1 দিন আগে কেচে রেখেছিলাম, এগুলো কিন্তু গোছানো হয়নি, তো ভাবলাম আজকে গুছিয়েই রেখে দিই। কারণ সেই আমাকেই গুছিয়ে রাখতে হবে, আর তো কেউ হাত দেবে না। তো সেই জন্য ভাবলাম যে গুছিয়ে রেখে দিই। বেশি কিছু নেই, ওই বেড কভার আর বালিশের ওয়ার, কর্তামশাইয়ের প্যান্ট, এইগুলো কয়েকটা আছে। কারণ আমি যখন কাচি তুলে এনে কিন্তু সঙ্গে সঙ্গে যে যার জায়গায় জিনিসগুলো রেখে দিই, তা না হলে কিন্তু সেইভাবেই পড়ে থাকে। তো এই যে এটাও 2 দিন রেখেছিলাম না, তো সেমনিই পড়েছিল, তো আজকে ভাবলাম যে গুছিয়ে রেখে দিই। কারণ নিজের কাজ নিজেকেই করতে হবে, আর এসব জিনিস কেউ হেল্প করে দেওয়ার মতো কেউ নেই। তো তাছাড়া প্রতিদিনের কাজ আমরা যদি প্রতিদিন করে নিই তাহলে কাজ কিন্তু অনেকটা হালকা আর সহজ হয়ে যায়, তাই না বন্ধুরা? তো সেই জন্য আমি চেষ্টা করি প্রতিদিনের কাজ প্রতিদিন করে রাখা। কারণ আগের দিন থেকে প্ল্যান আমি কোনো দিনই করে রাখি না, যখন যেটা চোখে পড়ে সেই কাজটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে করে নিই। তাহলে কি হয়, আমাকে অনেকটা সুবিধেও হয় আর হালকাও হয়। আর এই ঘর মোছার ব্যাপারটাও আমি যখন যেরকম পারি, কোনো দিন সকালেও মুছে নিই, কোনো দিন মানে বিকেলেও মুছি, আবার কোনো দিন রাত্রেও মুছে নিতে পারি। তো যখন যেরকম আমার সুবিধে হয় আমি সেই হিসেবে কিন্তু প্রতিটা কাজ করি। আগে থেকে কিন্তু আমি কোনো প্ল্যান করে কাজ করি না, কারণ করে দেখেছি যে কাজটা আমি আগে থেকে করব বলে প্ল্যান করে রাখি সেটা কিন্তু কখনোই করতে পারি না। তো যাই হোক, এই যে একটু একটু করে আমি এই রুমটা ক্লিন করে নিচ্ছি। কারণ একটু ডাস্টিং করছি আর একটু মুছে নিচ্ছি, একটু ডাস্টিং করছি আবার একটু মুছে নিচ্ছি, এরকম করেই কিন্তু আমি করি। যে একসঙ্গে ডাস্টিং করে নিয়ে তারপরে একদম ঝাঁটা দিয়ে তারপরে মুছবো, সেরকম কিন্তু আমি করি না। এক সাইড করে আসি,
ক্লিন, তারপরে এক এক সাইড আবার মুছে আসি। তো এরকম করেই কিন্তু আমি কাজ করতে থাকি প্রতিটা রুমে। তো এতে আমার সুবিধে হয় বলে আমি মনে করি, তো সেই হিসেবে কিন্তু আমি করি। আর এদিকে দেখুন আমার কর্তামশাইয়ের কিন্তু চান করা হয়ে গেছে। তো আর পুজোটা কিন্তু আজকে ওই করেছে। তো চান করে পুজো করে কিন্তু রেডি হয়ে পড়েছে দোকানে যাবে বলে। আর আমি এদিকে সেই জন্য একটু দেরি করেই আজকে কাজগুলো মানে করলেও অসুবিধে হবে না বলে আমি সেই জন্য একটু দেরি করেও করছি। তো তারপরে কিন্তু সোজা টিফিন করে নিয়েছি। আর একই কথা তো বলি প্রতিদিন, দোকানের বাচ্চাগুলো অন্য কিছু খেতে চায় না, ওদের পান্তা ভাতই দরকার হয়। তো ওদেরকে পান্তা ভাত দেব। আর আমি আর কর্তামশাই এই যে রাগি ফ্লাওয়ারের স্মুদি খাবো। তো এটা বানিয়ে নিয়েছি। তো কর্তামশাই দোকানে চলে গেছে, তো রেডি করে নিয়ে যাব ওকে দিতে। আর কিছুই দিনই আজকেও সেই ফ্রুট আর মানে কলা, আপেল, খেজুর এইগুলো দিয়েই কিন্তু বানিয়েছি। আর সত্যি কথা বলতে কি, এটা একটা হেলদি ফুড, এটা শরীরের পক্ষে খুবই ভালো। তো সেই জন্য আমরা মাঝে মাঝে করে কিন্তু ওই কর্তামশাই আমি দুজনই খাই, আর কেউ খায় না। তো ওটা বানিয়ে কিন্তু আমি সোজা নিয়ে চলে এলাম দোকানে। আর এটা হচ্ছে আমাদের সিঁড়ির নিচ, এই যে মাল গোছানো চলছে দেখুন বন্ধুরা। তো সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইটা হচ্ছে আমাদের দোকানে ঢোকার মুখে, এইটা দরজার মুখে, আর চারিদিকে গোটা মাল ছড়িয়ে ছিটিয়ে আছে। তো মাল গোছানো চলছে, সেই জন্য কিন্তু নিচের ঘরগুলো যথেষ্ট নোংরা হয়ে আছে। তো সময় করে আমাকে মুছতে হবে যখন এরা পরিষ্কার করে নেবে। তো ওকে দিয়ে এসে কিন্তু আমিও খেয়ে নিলাম। আর তারপরে সোজা লেগে পড়লাম কিন্তু দুপুরের রান্নার কাজে। আর কত বড় একটা কাটা পোনার মাছ নিয়ে এসছে দেখুন। মাছ আছে বললাম, আসলে ও কিন্তু শোল মাছ খায় না, তো সেই জন্য পোনা মাছ একটা নিয়ে এসছে। আর কত বড় মাছ একটা নিয়ে এসছে দেখুন। তো ওটা বললো আমাকে নুন হলুদ মাখিয়ে রাখো, আমি কিন্তু মাছটা মানে যখন খাবো তখন ভেজে খাবো। তো যাই হোক, ওটা কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, ও যখন খাবে তখন কিন্তু গরম করে খাবে। তো এইদিকে দেখুন বন্ধুরা, আমি কিন্তু আজকে পটল পোড়া করছি। আর যেহেতু পটলগুলো মানে পেকে গেছে, ভাবলাম যে পটলটা পুড়ে ফেলি, তো তারপরে কিন্তু ভর্তা করে খাবো। আর ওইদিকে বসিয়েছি মাছের তরকারি, মাছের ঝোল একটু, আর আজকে করছি বাঁধাকপির তরকারি। তো বাঁধাকপির তরকারি তো শেয়ার করার মতো কিছুই নেই। আর ঝোল করছি সেই হালকা পাতলা, এই গরমে যে ঝোল হয় রেগুলার মশলা দিয়ে, এটাই দিয়ে করেছি। আর গরমের দিনে কিন্তু এরকমই খেতে খুবই ভালো লাগে। আর এই যে মানে পটল পোড়া হয়ে গেছে, এটাকে কিন্তু এবার মাখিয়ে নিব। আর বন্ধুরা, মাখিয়ে মানে খেতে এই গরমের দিনে এত ভালো লাগে, যারা করেননি একবার করে দেখবেন। তবে আমি আজকে ভুলে গেছি, পটলগুলো চেঁচে নিলে একটু ভালো হয়, কারণ ছাড়াতে না হলে অসুবিধে হয়। আর আমাকে ছাড়াতে গিয়ে আজকে অর্ধেকই বেরিয়ে গেছে, তো সেই জন্য একটু চেঁচে দিলে ভালো হয়, এত মানে নষ্ট হবে না। তো যাই হোক, আজকে আমার এই মিস্টেকের জন্য এই অবস্থা হয়েছে, অনেকটা পটলই বেরিয়ে গেছে, তবে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আর এই যে দেখুন, আজকে দুপুরের মেনু বাঁধাকপির তরকারি, মাছের হালকা পাতলা ঝোল, আর করেছি পটলের ভর্তা। তো এই দিয়েই কিন্তু দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তারপরে রেস্ট নিয়েছি, আর অন্যান্য কাজ করেছি, কারণ আমার ছাদে জল দেওয়া আছে, সেটাও তো অনেকটা সময় লেগে যায়। তা সেটা আজকে আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, সোজা চলে এলাম সন্ধেবেলায় আপনাদেরকে সঙ্গে নিয়ে। আর আজকে সন্ধেবেলায় কিন্তু দুটো জিনিস করছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন ভিডিওটা, দেখলে কিন্তু পুরোটা বুঝতে পারবেন। তো প্রথমেই করছি কিন্তু আমি আলুর পরোটা। তো আলু সেদ্ধ করে সকালে রেখে দিয়েছিলাম, এখন হিং দিয়ে আলুর পরোটাটা মাখিয়ে নিচ্ছি। আলুটা প্রথমে ম্যাশ করেছি, আর ওর মধ্যে ভাজা জিরে গুঁড়ো, একটু হিং, লঙ্কার গুঁড়ো, লবণ আর তেল আর একটু জোয়ান দিচ্ছি। এই দিয়ে প্রথমে কিন্তু আলুটা ম্যাশ করে নিব, ভালো করে মাখিয়ে নিব। তারপরে দেব আটা। আটা আগে দিয়ে ভালো করে ঠেসে নিব, কারণ আলু দেওয়ার পরে আটাটা দিয়ে মাখতে গেলে কিন্তু জলটা খুবই কম লাগে, তো সেই জন্য ভালো করে দেখে জলটা দিতে হবে, অনেক সময় জল লাগেই না। আমি কিন্তু আলুর পরোটা এইভাবে করি, আর বন্ধুরা এইভাবে একবার করে খেয়ে দেখবেন, কিন্তু দারুণ লাগে, নরমও হয় আর টেস্টিও হয়। আমি তো করলে এরকমই আলুর পরোটা করি, পুর দিয়ে কখনো করি না। এরকমই করলে কিন্তু পরোটা ফাটার চান্সও থাকে না, আর টেস্টও ভালো হয়। তো এই যে দেখুন, আমি মাখিয়ে নিয়েছি, এখনও জল দিইনি, এইবারই একটুখানি জল দিয়ে মাখব। তো এদিকে গত ভিডিওতে কমেন্ট করেছে
মানসী দে অফিসিয়াল থেকে লিখেছে, পুরো ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো, পাশে রইলাম, অনেক অনেক ভালোবাসা রইল। তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর কমেন্ট করেছে সোনালী দাস অফিসিয়াল থেকে, পাখিগুলো খুব সুন্দর। হ্যাঁ গো, পাখিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর। আর ওরা কিন্তু আজকে একটু একটু উঠতে পেরেছে দেখলাম, বেশ ভালোই লাগে দেখতে। প্রতিদিন 2 বেলা 3 বেলা করে গিয়ে দেখি কিন্তু। আরও অনেকে কমেন্ট করেছে, তো তাদেরকে জানাই প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করে প্রতিনিয়ত উৎসাহিত করার জন্য। তো তারপরে দেখুন, আমি কিন্তু আজকে আম পান্নার জন্য আম পান্নার রেসিপিটা রেডি করছি, কারণ এটা করে কিন্তু আমি স্টোর করে রেখে দিব, যখন ইচ্ছে হবে তখন কিন্তু করে খাবো। তো তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই যে দেখুন, আমকে সেদ্ধ করে, আম কিন্তু পোড়া করিনি, আমি আমকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে কিন্তু ওর আমের পাল্প সব বের করে নিয়েছি, দিয়ে কিন্তু গ্রাইন্ড করে নিয়েছি। আর গ্রাইন্ড করার পরে দেখুন কালারটা কত সুন্দর লাগছে। আর এদিকে কিছু মশলা রেডি করেছি, নিয়েছি পানমৌরি কিছুটা, আর ভাজা জিরে গুঁড়ো, আর নিয়েছি কালা নমক, আর নিয়েছি গোলমরিচ, আর এলাচ কিছুটা নিয়েছি। এইটাকে কিন্তু একটু গুঁড়ো করে নিব। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি চিনি ফুটতে, জল একটু দিয়ে কিন্তু চিনিটা দিয়ে দিচ্ছি। আর চিনিটা দিয়েছি আপনারা কিন্তু আপনাদের মিষ্টি কতটা খাবেন তো সেই হিসেবে দেবেন। আর যেহেতু আম পান্না হবে, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে একটু ভালোই লাগে আমার। তো আমি আমার মতো করে করেছি, আপনারা আপনাদের হিসেব মতো করবেন মিষ্টিটা। তো চিনিটা এদিকে ফুটে গেছে, তো ভাবলাম একবার পাল্পগুলো দিয়ে দিই। তো আমের পাল্পটা দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। তো এটা নাড়তে থাকবো। আর এদিকে কিন্তু আমি আলুর পরোটাও করছি, তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। তো ঘি দিয়ে ভেজেছি আলুর পরোটাটা, খেতে তো ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই খায়। আর এদিকে কিন্তু এই যে দেখুন, আমি কিন্তু কন্টিনিউ নাড়তে যাচ্ছি। কন্টিনিউ নাড়তে নাড়তে যখন খুব ঘন হয়ে যাবে, তখন কিন্তু ওর মধ্যে আমি দিয়ে দিব ওই ভেজে রাখা মশলাটা, গুঁড়ো করা মশলাটা। ওইটা কিন্তু ছেঁকে দেব, কারণ অনেক সময় গোটা গোটা থেকে যায়, তো সেটা কিন্তু ছেঁকে দিব। ছেঁকে দিলে কিন্তু ভালো হবে। আর তার সঙ্গে দেব একটু লবণ, কারণ আমি এমনি সাদা লবণটা দিইনি, একটু ব্ল্যাক নমকটা দিয়েছিলাম, ওই কী বলে বিট লবণ, ওটাই দিয়েছিলাম। তো এমনি লবণও একটু দিতে হবে, না হলে কিন্তু যেহেতু আমটা টক আছে, তো ব্যালেন্স করার জন্য কিন্তু একটু লবণ তো দিতেই হবে। আর পরিমাণটা দেখে দিতে হবে, লবণ খুব একটা বেশি লাগবে না, কারণ যেহেতু আমি বিট লবণ দিয়েছি, তো সেই হিসেবে একটু দেখে দিতে হবে। আর একটু ঘন করে নিতে হবে, একদম ঘন হয়ে যাবে। তারপরে গ্যাস বন্ধ করে ঠান্ডা হলে তারপরে কিন্তু আমি জারের মধ্যে ঢুকিয়ে রাখবো। আর এটা যদি কাঁচের জার হয় তাহলে কিন্তু স্টোর ভালো থাকবে, অনেক দিন থাকবে। আর যখন খুশি ইচ্ছে হবে ওই 1 চামচ নিয়ে 1 গ্লাস জলে একটু আইস দিয়ে জল দিয়ে ঘেঁটে কিন্তু খেয়ে নিলে হবে। আর কিছুই করতে হবে না বা কিছুই দিতে হবে না। হ্যাঁ, যদি কারুর আর চিনি লাগে বা মিষ্টি লাগে, ও কিন্তু ওর মতো করে খাবে। আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। আর যেহেতু এখন আমের সিজন চলছে, তো এই সময় করে রেখে দিলে কিন্তু অনেক দিন থাকবে। আর আমি কিন্তু বাজার থেকে আম কিনিনি, মা পাঠিয়েছিল, মায়ের কাছে যে গেছিলাম, মা দিয়েছিল 4খানা ফজলি আম। বাপের বাড়ি গাছে কিন্তু ফজলি আম অনেক হয়েছে, তো আমাকে 4খানা দিয়েছিল। আমি কিন্তু সেই 4খানা সেদ্ধ করেই কিন্তু এতটা করেছি দেখুন। আর বন্ধুরা করার পরে না আর সামলাতে পারলাম না লোভ, সঙ্গে সঙ্গে মেয়ে আর আমি 1 গ্লাস করে কিন্তু খেয়ে নিলাম। আর দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা, কি আর বলবো। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম।